হাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি, এতে কি আমি গুনাহগার হব? নামাজের প্রথম বৈঠকে দুরূদ পাঠ করে ফেললে কি সাহু সিজদা দিতে হবে? আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি, এরপর টের পেয়েছি, এখন কি করব? ফোনের রিংটোনে বাদ্যযন্ত্রের সাউন্ড রয়েছে, নামাজ চলাকালীন রিংটোন বেজে উঠলে কি গুনাহ হবে? নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? অজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে অজু ভাঙবে কিনা? জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, এই কথাটা কতটুকু শরীয়ত সম্মত? অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে? বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছি, সেই গরুতে সন্তানের আকিকার নিয়ত ও একসাথে করা যাবে কিনা? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর যে আমাদের মূল পর্ব সেখানে আমরা প্রবেশ করি। সোহেল আপনি লিখেছেন, জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, এই কথাটা কতটুকু শরীয়ত সম্মত? নিছক কি কুসংস্কার, এর কোনো ভিত্তি শরীয়তে নেই। যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে চুল কাটা যাবে না, এটা কোনো ভিত্তি নেই। যে কোনোদিন চুল বা নখ কাটা যেতে পারে। শাহরিয়ার রহিম লিখেছেন, নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সেই পোশাক নাপাক হবে না, কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন বা ছোট নাপাকও হন তখন তার ঘামও নাপাক হয়ে যায় না, যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গায় লাগবে সেই জায়গাগুলো নাপাক হবে না। প্রিন্স রাশেদ লিখেছেন, অজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে অজু ভাঙবে কিনা? না, এর কারণে অজু ভাঙবে না, তবে এর চেয়ে বড় কিছু ভেঙে যেতে পারে। যদি আপনি খারাপ কোনো ভিডিও, খারাপ কোনো হারাম কোনো পিকচার দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙাতে কোনো গুনাহের বিষয় না, অজু ভাঙাতে কোনো খারাপ জিনিস না, অজু ভাঙতেই পারে। আপনার তাকওয়া ভেঙে যাবে, আপনার দিনদারিতা ভেঙে যাবে, আপনার আমল ভেঙে যাবে, নেক আমল ভেঙে যাবে। অতএব সাথে সাথে তওবা করে আপনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার জন্য সংকল্প করতে হবে। ইশতিয়াক লিঙ্কন আপনি লিখেছেন, ফোনের রিংটোনে বাদ্যযন্ত্রের সাউন্ড রয়েছে, নামাজ চলাকালীন রিংটোন বেজে উঠলে কি গুনাহ হবে? প্রথমত এরকম রিংটোন সেট করাই জায়েজ নাই, আপনি বিকল্প করে রিংটোন প্রয়োজনে সেট পরিবর্তনের চিন্তা আপনি করতে পারেন যদি বিকল্প কোনো পথ না থাকে। আর নামাজ চলাকালীন যদি বেজে উঠে তাহলে সেক্ষেত্রে তো আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন এবং আশপাশের মানুষকে যদি জামাতে হয়ে থাকে তার অন্যদেরকেও আপনি গুনাহ করতে বাধ্য করছেন, বিধায় এটা খুবই গর্হিত কাজ। ওই অবস্থায় আপনি অবশ্যই হাত দিয়ে আলতোভাবে মোবাইল টিপে বন্ধ করে দিতে পারেন এবং স্থায়ীভাবে এই সমস্যার সমাধানের পথ আপনাকে অবশ্যই বের করতে হবে খুঁজে। 360 ডিগ্রি আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, অনেক মুরব্বী আমাদেরকে টাকা দিয়ে বিড়ি আনার জন্য বলেন, তাকে আনা যাবে? না আনলে বেয়াদবি হবে, আনলে গুনাহ হবে, করণীয় কি? দেখুন, মুরব্বী বড়দের কেউ সিনিয়র কেউ আপনাকে কোনো নির্দেশ করলে সেই নির্দেশটা মানাটা আপনার জন্য কর্তব্য, যতক্ষণ পর্যন্ত সেটি শরীয়তের কোনো সীমানাকে লঙ্ঘন না করে। মুরব্বীর নির্দেশ এটা মানা খুবই গুরুত্বপূর্ণ, আবার আল্লাহর নির্দেশ মানাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন মুরব্বীর নির্দেশ মানতে গিয়ে যদি আমি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করতে হয় তাহলে নিশ্চয়ই আমি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করাটা আমার জন্য জায়েজ হবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনের স্রষ্টার অবাধ্য হয়ে পৃথিবীর কোন সৃষ্টির বাধ্যগত হওয়া, অনুগত হওয়া, তার নির্দেশ মান্য করা, এটার কিন্তু কোনো সুযোগ নেই। অতএব এ বিষয়ে আমাদেরকে দায়িত্ববান হতে হবে এবং সচেতন হতে হবে। শামিমা মুমিন আপনি লিখেছেন, অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে? অজু করে যদি আপনি বাচ্চাকে বেস্ট ফিডিং করান তাহলে তাতে অজু ভঙ্গ হবে না, কারণ অজু ভঙ্গের কারণগুলোর ভিতরে এটি একটি কারণ নয়। কারণ দুধ এটা কোনো অপবিত্র বস্তু না, শরীর থেকে যদি দুধ নির্গত হয় বা সেটাকে নির্গমন করানো হয় এর ফলশ্রুতিতে কোনো নাপাক বা অপবিত্র বস্তু বের হয়নি। আর অজু যাওয়া মানে হলো পবিত্রতা চলে যাওয়া, অতএব পবিত্রতা চলে যাওয়ার মতো কোনো কাজ যেহেতু ঘটেনি বিধায় বেস্ট ফিডিং করানোর কারণে অজু ভঙ্গ হবে না। খায়রুল ইসলাম লিটন আপনি লিখেছেন, আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি, এরপর টের পেয়েছি, এখন কি করব? দেখুন, গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি, নামাজ পড়ে ফেলেছেন, পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল আপনি এখন পুনরায় গোসল করে নামাজটা কাজা করবেন। এরপরে আতিকা সাফরিন ইয়াডি থেকে আপনি লিখেছেন, একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে? কোন নারী যদি কোনো জায়গায় বিয়ে হয় এরপরে যদি স্বামী মারা যান তখন যদি তার স্ত্রী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই সম্পত্তির ভাগ পাবেন। কিন্তু স্বামী মারা যাওয়ার আগেই যদি তিনি বিবাহ বিচ্ছেদ হয়ে অন্যত্র বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আর আগের স্বামীর সম্পত্তি থেকে কোনো ভাগ তিনি পাবেন না। তাহলে দেখতে হবে যে স্বামী মারা যাওয়ার সময় তিনি ওই স্বামীর স্ত্রী ছিলেন কিনা। যদি স্ত্রী থেকে থাকেন ওই অবস্থায় তাহলে স্বামী মারা গেলে অবশ্যই সে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ থাকবে, তবে সেটি
ভ্যারি করবে। যদি সন্তান থাকে তাহলে ভাগটা একরকম হবে, না সন্তান না থাকলে ভাগটা আরেক রকম হবে। সন্তান থাকলে কিছুটা কম পাবেন, আর সন্তান না থাকলে সেক্ষেত্রে কিছুটা বেশি পাবেন মৃত ব্যক্তির। মোতালেবী আপনি লিখেছেন, বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছি, সেই গরুতে সন্তানের আকিকার নিয়ত ও একসাথে করা যাবে কিনা? বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছেন, গরুর গোশত সংগ্রহ করবেন, পাশাপাশি সেখানে আকিকার নিয়ত করবেন, এটা অবশ্যই শুদ্ধ হবে না। আকিকা এবং আপনার গোশত খাওয়া এই দুইটাকে এক প্রশ্নের মধ্যে আপনি একত্র করাটা সঠিক হবে না। আব্দুল হালিম আপনি লিখেছেন, নামাজের প্রথম বৈঠকে দুরুদ পাঠ করে ফেললে কি সাউ সিজদা দিতে হবে? নামাজের প্রথম বৈঠকে যদি আপনি দুরুদ পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে সিজদা সাউ দিতে হবে। যদিও এক্ষেত্রে হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম, সৌদি আরবের উলামায়ে কেরাম তারা ভিন্ন মত পোষণ করেন, তারা বলেন সিজদা সাউ দিতে হবে না। তো হানাফি থট অনুযায়ী বাংলাদেশ বিশ্ব হানাফি মাযহাব ফলো করেন, সেই হিসাবে সিজদা সাউ দিতে হবে। প্রথম বৈঠকে যদি আপনি ফরজ নামাজের প্রথম বৈঠকে অর্থাৎ দ্বিতীয় রাকাতে যদি আপনি আত্মীয়দের পাশাপাশি দুরূদ পড়ে ফেলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটুকু বা এর বেশি অংশ যদি পড়ে ফেলেন তাহলে আপনার সিজদা সাউ দিতে হবে। আব্দুল্লাহ সোহাগ লিখেছেন, ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি, এতে কি আমি গুনাহগার হব? ফজরের সালাত আদায় করার পর যদি আপনি ঘুমিয়ে পড়েন তো এতে আপনার বড় কোনো গুনাহ হবে না, কারণ এতে কোনো হারাম কাজ আপনি করছেন না, কিন্তু একটা অনর্থক কাজ করছেন। গুনাহ শব্দ অর্থ ক্ষতি, সে অর্থে ক্ষতি তো হবেই, কিন্তু ক্ষতিটা ওরকম বড় ক্ষতি, মোটা দায়ের ক্ষতি, কোনো কবিরা গুনাহ নয়। যদি এমন হয় যে আপনি রাতে ডিউটি করেছেন, রাতে গভীর রাতে আপনাকে ঘুমাতে হয়েছে কোনো কারণে, বাধ্য হয়ে আপনি সকালে ঘুমিয়েছেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো প্রকার গুনাহই হবে না, কারণ এটা শরীয়ত নিষিদ্ধ কোনো কাজ আপনি করেছেন ব্যাপারটা সেরকম নয়। অনেক ফুকাহা একরাম এটাকে নিষেধ করেছেন, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইমে তাসবিহ তিলাওয়াত করতে পছন্দ করতেন। আল্লাহ কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, এই জাতীয় কথা আল্লাহ তাআলা বলেছেন। সেখান থেকে বোঝা যায় যে সকাল এবং সন্ধ্যার সময়গুলো ইবাদতের সময়, জিকির আজকারের সময়, তাসবিহ তিলাওয়াতের সময়, এই সময়টা ঘুমের সময় নয়, বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। যে সিআইডি থেকে আপনি লিখেছেন, রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা কোথাও বলা হয়নি। প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে, এটি সেরকম একটি বিষয়। আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার। তবে এই ক্ষেত্রে শরিয়ার নির্দেশনা হলো যে থালা বাসন বিশেষ করে খাবার যদি থাকে সেগুলোকে ঢেকে রাখা, সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুন্নাহর খেলাফ। আমরা যখন ঘুমিয়ে পড়ি অনেক সময় জিনরা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয়। সবচেয়ে বড় কথা হলো যে আজকাল আমরা তেলাপোকা, তারপর টিকটিকি, নানা রকমের প্রাণী বিচরণের কথা আমরা জানি। এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমি দোয়ার বিষয়টা এখন ধোবো, আমার থালা বাসনটা নাকি আমি কালকে সকালে ধোবো সেটা একান্তই আমার ব্যাপার। এক্ষেত্রে শরীয়ত আমার কোনো বাধ্যবাধকতা দেয়নি। তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো, যত সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো। কিন্তু এর মানে এই না যে থালা বাসন আমি রাতেরটা সকালে ধুলে আমার বাসায় বরকত থাকবে না, এমন কোনো কথা নেই। গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ? একজন নারীর সামনে অন্য নারীর পর্দার বিধান কি? নামাজে নাকি নিয়ত করা বিদআত, এটা সঠিক কিনা জানাবেন। নেল পালিশ দিলে শরীর পাক থাকে কিনা? 21 ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার বিধান কি? তাশাহুদ পড়ার সময় তাশাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নাড়ানো সুন্নাত? অন্য ধর্মের লোকেরা কি বেহেশতে যাবে? অনেক ইসলামী গানে বাদ্যযন্ত্র ব্যবহার করতে শুনেছি, এ সকল গান শোনা জায়েজ আছে কিনা? আর দেরি না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার শুরু করি আমরা। শুরুতে আমি প্রশ্ন দেখতে পাচ্ছি ভাই মতিউর রহমান জিদান, আপনি জানতে চেয়েছেন একজন নারীর সামনে অন্য নারীর পর্দার বিধান কি? কতটুকু খোলামেলা পোশাক করতে পারবে একজন মেয়ে অন্য নারীর সামনে? তার নাভি থেকে এই যে লজ্জাস্থান পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু ছাড়া অন্য অঙ্গগুলো প্রয়োজন হলে প্রদর্শন করতে পারবে। আর শালীনতার অংশ হলো যে আজকাল বিশেষ করে ফিতনার যুগ, ভয়াবহ ফিতনার যুগ, নারীরা নারীদের কাছে, পুরুষরা পুরুষদের কাছে নিরাপদ নয়, এমন একটা সময় আমরা পার করছি। তো অশ্লীলতা এবং বেহায়াপনার জোয়ারের এই যুগে অন্তত যথাসম্ভব নিজেকে ঢেকে ঢুকে রাখা উচিত। আমি শুধুমাত্র আইনের কথা বললাম যে এইটুকু বাই ল ঢাকতে হবে, আর বাকি অঙ্গগুলো প্রয়োজন হলে দেখাতে পারবে। কিন্তু যেহেতু আমরা একটা ফিতনার সময় পার করছি, ফিতনার আশঙ্কা হলে অনেক বৈধ জিনিসও নিষিদ্ধ হয়ে যায়, যার কারণে এই পরিস্থিতিতে আমরা বলবো যে একজন মেয়ে অন্য মেয়ের সাথে তার হাত, মুখ এগুলো দেখাতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বক্ষ এবং তার শরীরের অন্য সব অঙ্গ এগুলোকে যথাসম্ভব ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ। রুহি, আপনি জানতেছেন নামাজে নাকি নিয়ত করা বিদআত, এটা সঠিক কিনা জানাবেন। বোন অদ্রিতা, নামাজে নিয়ত করা বিদআত নয়, নিয়ত মুখে উচ্চারণ করা এটাকে জরুরি মনে করা এটা হলো বিদআত।
মনে রাখা উচিত যে নামাজের নিয়ত মানে হলো ইচ্ছা করা। নামাজের মধ্যে নিয়ত তো থাকতেই হবে। আমি কি নামাজ পড়ছি সেটা আমার নিয়ত যদি না থাকে, মনে যদি ইচ্ছা না থাকে, তাহলে এটা কেন নামাজ হলো? অবশ্যই নামাজের মধ্যে নিয়ত থাকতে হবে, কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছা। আপনি কি নামাজ পড়ছেন, আপনার মাথায় আছে, স্মৃতিতে আছে, এই মানে হলো আপনার ইচ্ছা আছে, বাস নিয়ত যথেষ্ট। এটুকু নিয়ত থাকা জরুরি। মুখে নিয়ত উচ্চারণ করা এটা কোরআন হাদিসে নির্দেশিত বিষয় না। নুরুল আজিম আপনি জানতে চেয়েছেন নেল পালিশ দিলে শরীর পাক থাকে কিনা। নেল পালিশ দিলে শরীর নাপাক হয় না, কিন্তু নেল পালিশ দিলে অজু হবে না, আপনার নামাজ হবে না। যার কারণে মেয়েরা মাসিক অবস্থায় নেল পালিশ দিতে পারেন, কিন্তু যখনই তার নামাজের অপশন চলে আসবে সাথে সাথে নেল পালিশ পরিষ্কার করে নিতে হবে, যাতে করে অজু করতে পারেন। কারণ নেল পালিশ দিলে আলাদা স্তর হয়ে যায়, আপনার অজু হবে না। কিন্তু এটা দিলে যে হাত নাপাক হয়ে যাবে, গুনাহ হবে, বিষয় কিন্তু সেরকম না। অনেক বাজে কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে নেল পালিশের এটা অমুক নাপাক, তমুক নাপাক, এরকম করে। এটা রং নিছক, এটা নাপাক হতে যাবে না। কেন এটা নাপাক না? তবে এটা ব্যবহার করলে অজু করা যাবে না, বিধায় অজুর আগে এটা চেঁচে ফেলতে হবে। সুমন আলী আপনি জানতে চেয়েছেন 21শে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার বিধান কি। ভাই সুমন, 21শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে ফুল দেওয়াটা, এটাকে আমরা যৌক্তিক এবং ভালো কোনো কাজ মনে করি না, বরং এটি শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ একটি বিষয়। সরাসরি শিরক না হলেও শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ বিষয়। এখানে সরাসরি শিরক এই জন্য হবে না যে কেউ এখানে ফুল দিয়ে ইবাদত করছে না, বন্দিগি করছে না, কিন্তু যারা প্রতিমাকে পুজো করে বা ইবাদত বন্দিগি করার উদ্দেশ্যে ফুল বা কোনো খাবার দাবার ইত্যাদি প্রতিমা বা এরকম কারোর মাবুদের উদ্দেশ্যে যারা নিবেদন করে, তাদের সাথে সাদৃশ্যপূর্ণ। বিধায় আমরা তো বলবো যে যারা ভাষার জন্য আন্দোলন করেছেন, ভাষার অধিকার আমাদেরকে, মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব, শুদ্ধ পদ্ধতিতে তাদেরকে অবদানকে আমরা স্মরণ করব। কিন্তু প্রকাশের যেই পদ্ধতি প্রচলিত আছে, এই পদ্ধতিটা পরিবর্তনযোগ্য। এতে অর্থের যে অপচয় হয়ে থাকে, সেই অপচয়টা আমরা মনে করি যে না হওয়া উচিত। এখানে কোটি কোটি টাকার ফুল দেয়া হয় বেদিতে, এতে কার লাভ হয়? ফুলের ঘ্রাণ তো জীবিত মানুষের জন্য, তারা তো ফুলের ঘ্রাণ পাচ্ছেন না। তাহলে জিনিসটা অযৌক্তিক। আর এই অযৌক্তিক পদ্ধতি পরিহার করে যৌক্তিক পদ্ধতিতে আসার জন্য আমরা আহ্বান করব। যারা দায়িত্বশীল আছেন তারা আরও সুন্দর, আরও যৌক্তিকভাবে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সেটাই আমাদের করা উচিত। শওকত হোসেন জানতেছেন নামাজের তাশাহুদ পড়ার সময় তাশাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নাড়ানো সুন্নাত। তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো এবং নামানো, এটা হলো সুন্নাত। বারবার নাড়ানোকে অনেক ওলামা ইকরাম সুন্নাহ মনে করেন, আমরা সেটাকে সঠিক মনে করি না। হাদিসে নাড়ানোর কথা বলা আছে, কিন্তু নাড়ানো মানে উঠানো এবং নামানো, এটাই নাড়ানো বলতে আমরা বুঝি। সারাক্ষণ নাড়াতে থাকে, হাদিসে আছে এটা নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের মতো। এই নাড়ানো মানে উঠানো এবং নামানো, এটাকে আমরা বুঝি। আর সারাক্ষণ নাড়াতে থাকা, এটা আমরা এখানে সঠিক মনে করি না। এই বুঝটাকে হাদিস থেকে যারা এটা বুঝেছেন, এটা সঠিক মনে করি না। এর কারণ হলো বেশিরভাগ হাদিসই ইউশিরু এসেছে, অর্থাৎ আপনার তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে। তাছাড়া আঙ্গুলটা কেন উঠাতে হয়? আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি, আঙ্গুল উঠিয়ে সেই সাক্ষ্যটাকে, মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মেলাচ্ছি, যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত। তো না হতে থাকলে তার সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা। তো একে তো হাদিসের ভাষ্যগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে, আর না হতে থাকলে ইশারা হয় না। দ্বিতীয়ত এটা সাক্ষ্য দেওয়া, মুখের সাক্ষ্যের সাথে হাতের স্বাক্ষর মিলানোর জন্য উঠাইতে বলা হয়েছে, এটাই হলো উঠানোর কারণ। তো না হতে থাকলে সেটা হয় না। আর তৃতীয়ত নাড়ানোর ব্যাপারে যে হাদিস রয়েছে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উঠানো এবং নামানো, এটাই নাড়ানো। তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তাশাহুদ শেষ করে এটাকে নামানো, এটাকে আমরা অধিকতর শুদ্ধ মনে করছি। যদিও অনেক ওলামা ইকরামের মতে যতক্ষণ আপনি বসে থাকবেন, হালকা হালকা করে নাড়াতে থাকবেন, এই নাড়ানোটা শয়তানের জন্য আঘাতের মতো হাদিসে রয়েছে, সেটাকে তারা সেই ব্যাখ্যাটাকে নিয়েছেন। অতএব তাদেরটাকে আমি ভুল বলছি না, কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই শুধুমাত্র বলেছি। আজহারুল ইসলাম রতন আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়। ফারুক আহমেদ জানতেছেন অন্য ধর্মের লোকেরা কি বেহেশতে যাবে? অন্য ধর্মের লোকেরা বেহেশতে যেতে চায় না। যে জান্নাত তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যাদের জন্য, অন্য ধর্মের লোকেরা সেই জান্নাতে যেতে চায় না। তারা যদি জান্নাতে যেতে চায় তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতো। তারা যেখানে যেতে চায় না সেখানে তাদেরকে জোর করে টানতে হবে কেন? তাদের জন্য তো জান্নাত নয়। সরদার মোহাম্মদ জানতে চেয়েছেন অনেক ইসলামী গানে বাদ্যযন্ত্র ব্যবহার করতে শুনেছি,
এ সকল গান শোনা জায়েজ আছে কিনা। বাদ্যযন্ত্র যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে সেই গান আর ইসলামিক থাকে না। বাদ্যযন্ত্র ব্যবহার করলে গানের কথা যত ভালোই হোক না কেন, আল্লাহ রাসূলের কথা হলেও, আল্লাহর কথা রাসূলের কথা হলেও, ইসলামের কথা হলেও সেই গান শোনা জায়েজ নাই, কারণ বাদ্যযন্ত্রকে ইসলাম হারাম করা হয়েছে, ইসলামে হারাম করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে, বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, কয়েকটা জিনিসকে মানুষ হালাল মনে করবে অথচ সেগুলো হারাম, তার ভিতরে একটা হলো বাদ্যযন্ত্র। বিধায় বাদ্যযন্ত্রের ব্যবহার হলে সেই গান শোনা জায়েজ নাই। ইসলামী গান আর থাকে না যদি বাদ্যযন্ত্রের সংযোগ হয় কোনো গানের মধ্যে। আজকাল যে সমস্ত ইসলামী গান পাওয়া যায়, তথাকথিত ইসলামী গান, এই গানগুলোর পেছনেও, ব্যাকগ্রাউন্ডেও অত্যন্ত সূক্ষ্মভাবে মিউজিক মিশিয়ে দেওয়া আছে, মিউজিকের গুঁড়া দেওয়া আছে। শূকরের গোশত খাওয়া যেরকম হারাম, কোনো খাবারে শূকরের গোশতের ছিটা বা গুঁড়ো করে পাউডার ছিটিয়ে দেওয়া সেটাও হারাম। একইভাবে সরাসরি বাদ্যযন্ত্র যেমন হারাম, ইসলামী গানের মধ্যে বাদ্যযন্ত্রের সূক্ষ্ম ব্যবহার যে পাঠক বা শ্রোতা বুঝতে পারছেন না, দর্শক বুঝতে পারছেন না, এটাও হারাম। বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এরপর রোজিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, বাবার সৎ ভাই কি মাহরাম? বাবার সৎ ভাই মাহরাম হবেন কিনা, বাবা তো বাবাই, সৎ বাবাও আপনার বাবা হিসাবে বিবেচ্য হবেন, কিন্তু বাবার সৎ ভাই সম্ভবত মাহরাম হবেন না। আমি উত্তরটা দিচ্ছি না এই মুহূর্তে, কারণ আমি একটু ভাবতে হচ্ছে, এই ধরনের প্রশ্নগুলো উত্তর এড়িয়ে যাচ্ছি, আমি দিতে পারছি না। মোহাম্মদ ইমরান আহমেদ আপনি জানতে চেয়েছেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় বাচ্চা মারা গেলে ওই বাচ্চার নাম রাখা লাগে কি না? না, গর্ভাবস্থা থাকা অবস্থায় মারা গেলে বাচ্চার নাম রাখা জরুরি না। নুসরাত জাহান রিহিলা আপনি জানতে চেয়েছেন, যার ছেলে সন্তান নেই